আসসালামু আলাইকুম। দুপুর ১২টা ১০ বাংলাদেশ বেতার রংপুর স্থানীয় খবরে আমন্ত্রণ জানাচ্ছি শাহিদা মিল্কি। আর নয় শব্দদূষণ, চাই সুস্থ জীবন এ প্রতিপাদ্যকে সামনে রেখে রংপুরে আন্তর্জাতিক শব্দ সচেতনতা দিবস আজ পালিত হয়েছে। দিবসটি উপলক্ষে একটি জনসচেতনতামূলক শোভাযাত্রা নগরীর প্রধান সড়ক প্রদক্ষিণ করে। পরে জেলা কালেক্টরেট সম্মেলন কক্ষে আলোচনা সভায় সভাপতিত্ব করেন পরিবেশ অধিদপ্তর রংপুর বিভাগীয় কার্যালয়ের পরিচালক নূর আলম। অতিরিক্ত জেলা প্রশাসক রমিজ আলম সহ বিভিন্ন দপ্তরের কর্মকর্তাগণ সভায় বক্তব্য রাখেন। এতে শব্দদূষণ রোধে জনসাধারণের মাঝে সচেতনতা সৃষ্টির উপর গুরুত্ব আরোপ করা হয়। এদিকে লালমনিরহাটে আন্তর্জাতিক শব্দ সচেতনতা দিবস উপলক্ষে আজ একটি বর্ণাঢ্য শোভাযাত্রা শহরের প্রধান সড়ক প্রদক্ষিণ করে। পরে জেলা কালেক্টরেট সম্মেলন কক্ষে আলোচনা সভা অনুষ্ঠিত হয়। জেলা প্রশাসক মোহাম্মদ রাশেদুল হক এতে প্রধান অতিথি ছিলেন। সভায় শব্দদূষণ রোধে করণীয় বিষয় নিয়ে আলোচনা করা হয়। সভায় সরকারি কর্মকর্তা কর্মচারী, বিভিন্ন স্কুল কলেজের শিক্ষার্থী, স্কাউট সদস্য, সমাজকর্মী ও সাংবাদিকগণ উপস্থিত ছিলেন। রংপুর জেলাকে মাদক, সন্ত্রাস, ইফটিজিং ও বাল্যবিবাহ মুক্ত রাখা সহ সর্বোচ্চ পেশাদারিত্বের সাথে আইন শৃঙ্খলা রক্ষার প্রত্যয় ব্যক্ত করেছেন নবনিযুক্ত জেলা পুলিশ সুপার মোহাম্মদ মোজাম্মেল হক। তিনি গতকাল নিজ কার্যালয়ে সাংবাদিকদের সাথে মতবিনিময় সভায় একথা বলেন। তিনি আরও বলেন, পুলিশ সুপার কার্যালয় সহ ৮ উপজেলার থানা, পুলিশ ফাঁড়ি ও তদন্ত কেন্দ্রে আন্তরিকতার সাথে সেবা নিশ্চিত করবে পুলিশ। আইন শৃঙ্খলা রক্ষায় তিনি জেলাবাসীর সহযোগিতা কামনা করেছেন। এ সময় অতিরিক্ত পুলিশ সুপার জয়নাল আবেদিন, সুশান্ত চন্দ্র রায় সহ প্রিন্ট, ইলেকট্রনিক ও অনলাইন মিডিয়ার সাংবাদিকগণ উপস্থিত ছিলেন। হামির উপসর্গ নিয়ে জয়পুরহাট জেনারেল হাসপাতালে গত ২৪ ঘণ্টায় নতুন করে আরও ৫টি শিশু ভর্তি করা হয়েছে। এ নিয়ে হাসপাতালটিতে এখন ১৩টি শিশুকে চিকিৎসা দেওয়া হচ্ছে। হাসপাতালের তত্ত্বাবধায়ক ডক্টর রাশেদ মোবারক জুয়েল জানান, গত ২৮শে মার্চ থেকে হামির উপসর্গ নিয়ে হাসপাতালটিতে এখন পর্যন্ত ৮৮টি শিশুকে ভর্তি করা হয়েছে। ভর্তি হওয়া এসব শিশুর মধ্যে ৭৫ জন সুস্থ হয়ে বাড়ি ফিরে গেছে। এখন পর্যন্ত এই হাসপাতালে হামির উপসর্গ নিয়ে ভর্তি হওয়া কোনো শিশুর মৃত্যু হয়নি। আগামী ১লা মে মহান মে দিবস এবং আন্তর্জাতিক শ্রমিক দিবস পালনের লক্ষ্যে কুড়িগ্রামের রৌমারী উপজেলা পরিষদ সম্মেলন কক্ষে আজ এক প্রস্তুতি সভা অনুষ্ঠিত হয়েছে। ভারপ্রাপ্ত উপজেলা নির্বাহী অফিসার মোহাম্মদ রাফিউর রহমান এতে সভাপতিত্ব করেন। দিবসটি পালন উপলক্ষে শ্রমিক সংগঠনের গৃহীত বিভিন্ন কর্মসূচি সম্পর্কে আলোচনা করা হয়। সভায় উপজেলার বিভিন্ন শ্রমিক সংগঠনের নেতা, সরকারি দপ্তর প্রধান, জনপ্রতিনিধি ও সাংবাদিকগণ উপস্থিত ছিলেন। লালমনিরহাটের পাটগ্রাম উপজেলায় আইনশৃঙ্খলা কমিটির মাসিক সভা আজ সকালে উপজেলা পরিষদ হলরুমে অনুষ্ঠিত হয়েছে। এতে সভাপতিত্ব করেন উপজেলা নির্বাহী অফিসার তানভীর হোসেন। সভায় উপজেলার প্রাথমিক শিক্ষার মান উন্নয়ন এবং মাদক, জুয়া, হয়রানিমূলক মিথ্যা মামলা ও সীমান্তে চোরাচালান নির্মূলে অভিযান পরিচালনার সিদ্ধান্ত গৃহীত হয়। উপজেলার বিভিন্ন দপ্তরের কর্মকর্তা সহ সংশ্লিষ্ট কমিটির সদস্যগণ সভায় উপস্থিত ছিলেন। পরে একই স্থানে উপজেলা সমন্বয় কমিটির মাসিক সভা অনুষ্ঠিত হয়। রংপুর বিভাগীয় সরকারি গ্রন্থাগারে বাংলা নববর্ষ উপলক্ষে আয়োজিত কুইজ, রচনা, চিত্রাঙ্কন ও বিতর্ক প্রতিযোগিতার পুরস্কার বিতরণী এবং তথ্য প্রদর্শনী গতকাল অনুষ্ঠিত হয়েছে। গ্রন্থাগারের সেমিনার মিলনায়তনে আয়োজিত অনুষ্ঠানে কারমাইকেল কলেজের বাংলা বিভাগের সাবেক বিভাগীয় প্রধান প্রফেসর মোহাম্মদ শাহ আলম প্রধান অতিথি ছিলেন। গ্রন্থাগারের উপপরিচালক মোহাম্মদ সালেউদ্দিন এতে সভাপতিত্ব করেন। পরে গ্রন্থাগার অধিদপ্তরের ১৮০ দিনের কর্মপরিকল্পনার অংশ হিসেবে স্থানীয় ঐতিহ্যবাহী শিল্পের প্রদর্শনী ও সঙ্গীতা অনুষ্ঠানের আয়োজন করা হয়। ডিজিটাল যুগে নাগরিক অংশগ্রহণ, তথ্য প্রবাহ ও সুশাসন নিশ্চিত করতে গাইবান্ধায় ডিজিটাল নিরাপত্তা ও ডিজিটাল মিডিয়া লিটারেসি বিষয়ক এক কর্মশালা গতকাল অনুষ্ঠিত হয়েছে। বেসরকারি ফাউন্ডেশন SKS এর সুশীল প্রকল্পের আওতায় শহরের একটি হোটেল মিলনায়তনে কর্মশালায় বক্তব্য রাখেন অ্যাকশন এইড বাংলাদেশের উইমেন রাইটস অ্যান্ড জেন্ডার ইকুইটি এর ডেপুটি ম্যানেজার মৌসুমী বিশ্বাস এবং সিভিল সোসাইটির মোবিলাইজেশন প্রোগ্রাম অফিসার মোহাম্মদ হাফিজুর রহমান। এ সময় বিভিন্ন সংগঠনের প্রতিনিধিরা উপস্থিত ছিলেন।
জয়পুরহাটের কালাই উপজেলায় অনুমোদনহীন গবাদি পশুর খাদ্য ও ওষুধ বিক্রির অপরাধে 6 ব্যবসায়ীকে 56,000 টাকা জরিমানা করেছেন ভ্রাম্যমাণ আদালত। গতকাল উপজেলার মোলামগাড়ি হাট এলাকায় বিভিন্ন ওষুধ ও গবাদি পশুর খাদ্যের দোকানে অভিযান পরিচালনা করে জরিমানা আদায় করা হয়। উপজেলা নির্বাহী অফিসার শামীমা আক্তার জাহান ভ্রাম্যমাণ আদালতের নেতৃত্ব দেন। সব শেষে আবহাওয়া। আজ সন্ধ্যে 6টা পর্যন্ত পূর্বাভাসে বলা হয়েছে রংপুর, দিনাজপুর, রাজশাহী, পাবনা, বগুড়া, টাঙ্গাইল, ঢাকা, ময়মনসিংহ, ফরিদপুর, যশোর, কুষ্টিয়া, খুলনা, বরিশাল, পটুয়াখালী, নোয়াখালী, কুমিল্লা, চট্টগ্রাম, কক্সবাজার ও সিলেট অঞ্চলের উপর দিয়ে পশ্চিম উত্তর পশ্চিম দিক থেকে ঘন্টায় 45 থেকে 60 কিলোমিটার বেগে দমকা থেকে ঝোড়ো হওয়া বয়ে যেতে পারে। সেই সঙ্গে বৃষ্টি অথবা বজ্রসহ বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে। এসব এলাকার নদীবন্দর সমূহকে 1 নম্বর সতর্কতা সংকেত দেখাতে বলা হয়েছে। খবর শেষ হলো। আমাদের পরবর্তী স্থানীয় খবর প্রচারিত হবে বেলা 2টা 5 মিনিটে।